নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। চলে আসলাম আজকে আরেকটা ভিডিও নিয়ে। আজকে সকালবেলায় আমি একটা নতুন খাবার করেছিলাম, যেটা আগের দিন করেছিলাম। ঈশানের বাবা ভীষণ পছন্দ করেছিল, সেই জন্য বলেছে আজকেও একটু করে খাওয়াতে। এটা একটা নিরামিষ খাবার, সেই জন্য আমার শ্বশুর শাশুড়িও খেয়েছেন। এটা আমি প্রথম দেখেছিলাম একটা ব্লগে একজনের, তো সেটা দেখে আমার খুব ভালো লেগেছিলো। ওই জন্য ঈশানের বাবাকে বানিয়ে দিয়েছিলাম। কালকে খেয়েছে, খেয়ে বেশ পছন্দ করেছে, সেই জন্য আজকেও করতে বললো। তো আমি বলি এটার মধ্যে আমি কি কি দিয়েছি, আর পাশে আমি অন্য রান্নাগুলোও করে নিচ্ছি সাথেই। তো ওটার মধ্যে আমি দিয়েছি চালের গুঁড়ি, মানে আতপ চালের গুঁড়ি, আর সুজিটাকে আমি একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, মানে পাউডার ডাস্ট করে নিয়েছিলাম, পেস্ট না সরি, ডাস্ট করে নিয়েছিলাম পাউডারের মতো করে। আর ওটস ছিল, ওই ওটসটাকেও আমি একটু ডাস্ট করে নিয়েছি মিক্সিতে। তো ওইগুলো একসাথে দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা আর একটু লবণ আর একটু গাজর গ্রেট করে দিয়েছিলাম। তো ওগুলো সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে খুব পাতলা করতে হয়েছিল ব্যাটারটা। খুব মানে একটু ঘন হলে কিন্তু ওগুলো ভেঙে যাবে, সেই জন্য ভীষণ পাতলা করে জলের মধ্যে গুলে ওটা আমি তাওয়াটা খুব ভালো করে গরম করে তারপরে ওটা দিয়েছিলাম। তো একটু ওপর থেকে তেল হালকা করে একটু মানে তাওয়াতে মাখিয়ে নিয়েছিলাম, তারপরে দিয়েছি, না হলে তাওয়ার গায়ে লেগে যাবে ব্যাটারটা, ওই জন্য। তো ঈশানের বাবা বারবার রান্নাঘরে চলে আসছিল, ওর ভীষণ খিদে পেয়ে গেছিলো। আর কোনো নতুন খাবার করলে ওর আর তর্স হয় না, বারবার আসছিল আর হয়েছে হয়েছে করে জানতে চাইছিল। তারপরে একটু ট্রাই করলো খাবারটা করার। তো আমিও ওকে বলছিলাম যে যখনই নতুন কোনো খাবার করব তখন আর তোমার খিদে সহ্য হয় না, তাড়াতাড়ি করে দাও দাও করে বারবার আসছিল। ওই জন্য আমিও একটু তাড়াহুড়োর মধ্যে কাজ করছিলাম, তো ভালো করে আমি ভিডিওটা করতে পারিনি, যে প্রসেসটা ভালোভাবে দেখাতে পারিনি। আর এই জায়গায় ঈশানের বাবা একটু মুখ সিট করলো, কারণ ওখানটায় লবণটা একটু কম হয়েছে, সেই জন্য বললো আর একটু লবণ দাও। খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে। আর আমি বলবো এটা খুব হেলদি খাবার, খুব ভালো, স্বাস্থ্যের পক্ষেও ভালো। যদি কারোর ভালো লাগে তাহলে তোমরা একটু করতে পারো। সকালের জলখাবারে যদি কিছু খুঁজে না পাও তাহলে একটু এটা বানিয়ে নিয়ে খেতে পারো, খুব ভালো। পারলে একটু ট্রাই করে দেখো। আর আজকে সকালবেলায় আমি আলু ভাজা আর ডাল করে নিয়েছিলাম। সকালের খাবারের দিকটা ওইটা দিয়েই খেয়েছি। ঈশানের আজকে পরীক্ষা ছিল, সেই জন্য একটু হালকা খাবার করেছি। আর আমার শাশুড়ি মা আজকে ডাল দিয়ে, মুসুরির ডাল দিয়ে বড়া আর তরকারি করেছিল। যাই হোক, এই আজকের ছিল রান্নার মেনু। তো আমার এই যে আজকে নতুন খাবারটা করলাম, সেটা একটু কেউ যদি বানিয়ে খেতে যাও তাহলে খেয়ে একটু রিভিউ দিও কেমন হয়েছে আমার খাবারটা। আর এটা খুব পাতলা করতে হবে, কিন্তু যদি ঘন হয়ে যায় তাহলে ভেঙে যায়। আর অনেকটা জল দিয়ে বারবার আমি পাতলাও করছিলাম। আর আজকে একটু ঘরটা ঝাড়াঝাড়ি করছিলাম, পরিষ্কার করছিলাম, কারণ দুর্গাপুজো চলেই এসেছে। আর তো দেরি নয়, একদম মুখের গোড়ায় এসে উপস্থিত হয়েছে আমাদের দুর্গাপুজো। তো সবাই তো আনন্দে মেতে গেছে, মহালয়া হয়ে গেছে মানেই দুর্গাপুজো শুরু হয়ে গেছে। তো আমিও ঘর বাড়িটা একটু পরিষ্কার করে নিলাম। পর্দাগুলো কালকেই খোলা হয়েছিল, পরিষ্কার করার জন্য লাগানো হয়নি, তো আজকে আমি একটু এগুলো লাগিয়ে গুছিয়ে নিলাম বারান্দাটা। আর এখন আমি ঈশানকে স্কুল থেকে নিয়ে আসছি, সামনেই দেখলাম মন্দিরে ঠাকুর চলে এসেছে, সেই জন্য একটু ভিডিও করে নিলাম। মায়ের মুখটা দর্শন করা হয়ে গেল এবছরেই প্রথম। তো আমার ভিডিওগুলো কেমন লাগছে একটু বলবেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর ফলো করে আমার পাশে থাকবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটা ভিডিও, ততক্ষণের জন্য টাটা। মায়ের মুখটা খুব মিষ্টি লাগছে, তো আমিও একটু ভালো করে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এবছরের প্রথম মায়ের মূর্তি দর্শন করলাম। সবাইকে শারদীয়ার শুভেচ্ছা।